বরেন্দ্র জনপদে ধান কাটামারাই শুরু হয়েছে আরো প্রায় ২০ দিন আগে। এসব ধান চাষিরা এই মুহূর্তে হাটে তুলছেন এবং হাটে তোলার কারণে সরবরাহ যতই বেড়েছে দরের জায়গাটা দফায় দফায় নিচে নেমে আসছে। চাষিরা বলছেন এবার একদিকে বিভিন্ন রোগবালাইয়ের প্রকোপ বেড়েছে, সেই সাথে বেড়েছে উৎপাদন খরচ, অথচ হাটে যখন ধান তুলছেন তখন কিন্তু এই ধানের কাঙ্ক্ষিত দর তারা পাচ্ছেন না। আমরা দেখছিলাম নওগাঁর মহাদেবপুর হাটে এই মুহূর্তে স্বর্ণা ৫, বিআর ৪৯ এবং বিআর ৫১ জাতের ধান। এই ধানগুলো কিছুটা মোটা জাতের। এই ধানগুলো প্রতি মন বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১১৮০ থেকে ১২০০ টাকা মন, এবং গেল এক সপ্তাহ আগেও এই ধানগুলোর দর প্রতি মনে ছিল প্রায় ১৩০০-র উপরে। ওনারা ধানের রেট বাঁধে দেয়, কারণ ওনারা যে রেট বাঁধে দেয় কর্পোরেটে যারা ধান সরবরাহ করে তারা তো ওই রেটের বাইরে কিনতে পারে না, তারা রেটের বাইরে হলে নিবে না। এই কারণেই বাজারের পরিস্থিতিটা এটা আর কি, কর্পোরেট রেট বাঁধে দেওয়ার কারণেই। ১১০০ টাকা ১১৪০ টাকা ধান পেয়েছি, ১১৫০ টাকা আজকে না ৬০ টাকা ৭০ টাকা হচ্ছে আজকে। এক বিঘা আমার ১৩,০০০ টাকা খরচ, ধান বেচে আমাদের পড়তা হতো না, পুঁজি উঠছে না। খরচ হিসাবে ধানের দাম পাচ্ছি না, গৃহস্থরা এখন আমরা খুব বিভ্রান্তের মধ্যে পড়ে গেছি। এখন বেচলাম কিন্তু পাইকারিরা কিনে স্টকে থিয়ে দিবে, দিয়ে ওদের লাভ আমাদের লস। আর ৫-৬ বার ওষুধ দেওয়া হয়, ওষুধের তুলনায় তো ধানের দাম কিছুই হয় না। চাষিরা বলছেন এবার একদিকে খরচ বেড়েছে, উৎপাদন কমেছে, আর দরের জায়গাটায় কিছুটা নামিয়ে দেওয়া হয়েছে এবং এই দর কমে যাওয়ার কারণে অনেকটা হতাশ প্রকাশ করছেন। সেই সাথে চাষিরা অভিযোগ করছেন বাজারে কিছুটা ব্যবসায়ীদের নিয়ন্ত্রণের মাধ্যমে ধান কেনার কারণে ন্যায্য দর থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এক্ষেত্রে একটা বাজার তদারকি এবং কাঙ্ক্ষিত দরের জায়গাটা তারা আশা করছেন। চলতি আমন মৌসুমে সরকার এবার ১৩৬০ টাকা প্রতি মন ধান কেনার ঘোষণা দিয়েছে। এক্ষেত্রে একদিকে বাজার তদারকির দাবি করছেন চাষিরা, অন্যদিকে চলতি আমন মৌসুমে এ জেলায় এবার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০,৫০,০০০ মেট্রিক টন, আর ধান উৎপাদনের পরিধি ছিল ১,৯৬,০০০ হেক্টর জমিতে। নওগাঁর মহাদেবপুর ধানের হাট থেকে এম আর রকি, সময় সংবাদ।